এবারের বিশ্বকাপ যদি রোনালদোর হাতে না উঠে, তবে সেটি রোনালদোর আক্ষেপ থাকবে না, সেটি হবে বিশ্বকাপ ট্রফির একটি আক্ষেপ, যে রোনালদোর, আমাদের যে ফুটবল ঈশ্বর, তার হাতে সে উঠতে পারল না। এটি বিশ্বকাপের ট্রফির একটি আক্ষেপ হয়ে থাকে। আজ থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শো, পৃথিবীর সবচেয়ে বড় উৎসব, বিশ্বকাপ 2026, গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ। এর থেকে ভালো কোনো উৎসব পৃথিবীতে আর হয় না। এই ফুটবলকে ঘিরে আমাদের যে উত্তেজনা, পৃথিবীর সব দেশেই ফুটবল প্রেমীদের মাঝে যে উৎসব একটি ভাব তৈরি হয়, তা আজ থেকে মূলত পর্দা উন্মোচন হচ্ছে। আর বরাবরের মতো বিভিন্ন দেশেরই বিভিন্ন সাপোর্টাররা বিভিন্ন দেশকে যেভাবে সাপোর্ট করে যায়, আমরাও সেভাবে সব দেশকেই সাপোর্ট করি। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার একদম ড্রাই হার্ট ফ্যান বলা চলে, বা ঘোর সাপোর্টার যেটি বলা চলে। এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভাবে, বা ব্রাজিল, ফ্রান্স, আমাদের প্রতিপক্ষ যাদের, তাদের নিয়ে আমরা ট্রল করি। কিন্তু নর্মালি আমি ফুটবলকে ভালোবাসি। আমার ফুটবল আমার হলো সবার ঊর্ধ্বে। যে কোনো দল, দেশ, জাতি আমার কাছে কোনো মাইনে রাখে না। ফুটবলটা আমার কাছে বড় উৎসব। তো সেই ক্ষেত্রে আমার পছন্দের তালিকায় ল্যাটিন আমেরিকার যে ক্লাসিক্যাল ফুটবল, সেক্ষেত্রে যদি আমি বলি আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, এদের এই ল্যাটিন আমেরিকার এই ক্লাসিক ফুটবলের ভক্ত আমি সবসময় ভক্ত। এবং সবার খেলায় আমি উদযাপন করি, সবার খেলায় আমার ভালো লাগে। এমন না যে আমি আর্জেন্টিনা করি বলে আর কারো ফুটবল আমার ভালো লাগবে না, তা না। আমি ফুটবল পছন্দ করি, ক্লাসিক্যাল ফুটবল যারা খেলে ওই মুহূর্তে লাতিন আমেরিকার ক্লাসিক্যাল ফুটবল যেমন পছন্দ করি, তেমনি ইউরোপিয়ান যে পাওয়ার ফুটবল সেটিও পছন্দ করি। যদিও আমি ক্লাসিক ফুটবলকে, ল্যাটিন আমেরিকার ফুটবলকে এগিয়ে রাখবো আমার পছন্দের তালিকায়। এই মুহূর্তে আমি বসবাস করছি পর্তুগালে, প্রায় 4 বছর যাবৎ পর্তুগালে। প্রথম যখন আমি লুইস ফিগোকে দেখি, তখন থেকে এই পর্তুগাল সম্বন্ধে আমার একটি ধারণা তৈরি হয়, এবং তার খেলা দেখতে দেখতে একসময় কিন্তু রোনালদো, আমাদের স্বপ্নের যে হিরো, ফুটবল যে ঈশ্বর পর্তুগালের, সেই রোনালদোকে আমি তখন থেকেই ফলো করি, প্রথম থেকেই ফলো করি, এখন পর্যন্ত রোনালদোর দেশে যেহেতু আছি। তো এইবার যেটি আমার চাওয়া, শুধু আমার না, এটি মনে হয় পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের চাওয়া, যে এবারের বিশ্বকাপটা অন্তত রোনালদোর হাতে উঠুক। আর আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, সেহেতু গত বিশ্বকাপে আমার যে স্বপ্নটি ছিল যে মেসির হাতে বিশ্বকাপ, যে ট্রফিতে মেসি চুম্বন করেছিল, সেই দৃশ্যটি এখন পর্যন্ত মনের মধ্যে গেঁথে আছে। সেই দৃশ্যটি মনে হলে এখনো উত্তেজিত হয়ে যায়। তো আর্জেন্টিনার সাপোর্টার হয়েও আমি এইবার আশা করছি, বা আমি এবার মনে প্রাণে প্রার্থনা করছি, যেন এইবারের কাপটা অন্তত আমাদের রোনালদোর কাছে ওঠে। আমরা যারা পর্তুগালের সাপোর্টার, আমরা যারা পর্তুগালে আছি, তারা চাচ্ছি যে আমরা এইবারের বিশ্বকাপটা রোনালদোকে উৎসর্গ করতে। এবারে বিশ্বকাপে যতগুলো দল খেলছে, তার মধ্যে পর্তুগাল কিন্তু অন্যতম। যেমন ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড, সব দিকেই পর্তুগাল এখন সবার থেকে এগিয়ে। আর আমাদের যেহেতু রোনালদোর, এটি হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ, তো সবাই চাইছি আমরা রোনালদোর হাতে এই কাপটি দিয়ে উদযাপন করতে। আর এজন্য টিমের সবাই, ডিয়েগো কস্তা, রুই সিলভা, ম্যাথিউ নুনেস, জোয়াও কানসালো, নুনো মেন্দেস, গনসালো ইনসিও, রোনাতো ভেইগা, টমাস আরাজুয়ে, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও ফিলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কানসাও, পেদ্রো নেতো, রাফাল লিও, সবাই কিন্তু চাইবে এই বিশ্বকাপটা রোনালদোর হাতে দিয়ে তাদের এই উৎসবটা স্মরণীয় করে রাখতে। আর আমি ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই চাইবো যে এবারের বিশ্বকাপটি রোনালদোর হাতে উঠুক। আমরা রোনালদোর হাতে কাপটি দিয়ে আমরা পুরা পর্তুগালবাসী স্মরণীয় একটি উৎসব করতে চাচ্ছি এই 2026 সালে। এবার যদি রোনালদো এই কাপটি স্পর্শ না করতে পারে, আমি একজন ফুটবল প্রেমী হিসাবে আমি মৃত্যুর আগে একটি আক্ষেপ নিয়ে মারা যাব, যে রোনালদোর হাতে এই বিশ্বকাপটি দেখতে না পাওয়া।